54 নট আউট, 18 নট আউট, 73, 59, 28, 9, 23 সবশেষ কটা টি-20 ইনিংসে লিটন দাসের রান সংখ্যাগুলো বললাম একদম শুরুতেই। বাংলাদেশের ক্যাপ্টেন, উইকেট কিপার, টপ অর্ডার ব্যাটার। এমনিতে মাঠে ক্রিকেটে টি-20তে লিটন দাসের দায়িত্বের যেন একটু কমতি নেই। সবশেষ কটা মাস বছর টি-20 ক্রিকেটে দারুণ ক্রিকেটটাই খেলছে বাংলাদেশ দল। তবে তার নেতৃত্বে হয়তো একজন লিটন কুমার দাস, সেটা ব্যাটিংয়ে, ক্যাপ্টেন্সিতে। আপনি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচটার কথা হয়তো মনে করতে পারেন। কে জানে, লিটন থাকলে হয়তো ভিন্ন কিছুই হতে পারত। তবে ওই যে ইনজুরি বা আক্ষেপের লিটনের না থাকায় বাংলাদেশ হয়তো ভুগেছে। কিন্তু লিটন দাসের রেকর্ড কিন্তু তার পক্ষেই কথা বলে। বাংলাদেশিদের মধ্যে অন্যতম সেরা ব্যাটিং গড়ের একজন। বাংলাদেশিদের মধ্যে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রান কিংবা সবচেয়ে বেশি জয় তাদের মধ্যে বেশ উপরেই রয়েছে। সাকিবকে টপকে বাংলাদেশিদের মধ্যে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ 50 রানের ইনিংসও এই এলকেডির ব্যাটে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো টি-20 ক্রিকেট আরেকবার ফিরছে চট্টগ্রামে। ব্যাটিং, উইকেট সব কিছু মিলিয়ে আপনি যদি সমীকরণটা মিলান, আপনি লিটন থেকে অনেক কিছুই আশা করবেন। সে অনেক কিছু কি, ক্যাপ্টেন্সিতে দারুণ কিছু, উইকেটের পেছনে যদি তিনি থাকেন অবশ্যই দারুণ কিছু, আর ব্যাটিংয়ে সেই চেনা লিটন দাস। মানে চেনা লিটন দাস কেন বলছি, যেই লিটনকে আপনি দেখবেন মাঠে আসছেন, নামছেন, দ্রুত রান তুলছেন, টি-20 ক্রিকেটকে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন, সেই চেনা লিটনই যেন মাঠে ক্রিকেটে পারফরমেন্স করে থাকে। সবশেষ এশিয়া কাপ হতে পারে বা শ্রীলঙ্কার বিপক্ষে যে ধরনের নক তিনি খেলেছেন, সেই একই লিটনের দেখা। আর একটা কামব্যাকেরও হতে পারে, যেহেতু এশিয়া কাপের সবশেষ কয়েকটা ম্যাচে তিনি মিস করেছেন বাংলাদেশ দলের হয়ে। ইনজুরির সঙ্গে একটু লড়াই চলছিল। মিরপুরের হোম ক্রিকেটে দেখেছি যে তিনি নিজেকে ফিরে পেতে কতটা সিরিয়াস। আজকের প্র্যাকটিসেও খানিকটা সিরিয়াসই ছিলেন। তো ওই যে চেনা লিটনের দেখা কি এই চট্টগ্রামে পাওয়া যাবে কিনা। উইন্ডিজ তার প্রিয় প্রতিপক্ষর একটা, সবশেষ ক্যাপ্টেন হিসেবে উইন্ডিজে গিয়ে যে দারুণ পারফরমেন্স করেছে, একটা বাংলাদেশ দল হয়ে খেলেছিল, সেখানে কিন্তু নেতৃত্ব গুণে সবাইকে অবাকই করেছিল একজন লিটন কুমার দাস। সেই লিটনের দেখা অন্তত চট্টগ্রামে মিলবে, সেই আশা আপনি করতেই পারেন। লিটনের ক্যারিয়ারের যে অবস্থা এখন ওই পেছনে তাকানোর সময় নাই তার। একটা পর্যায়ে মনে হতো যে লিটন বড্ড অধারাবাহিক, মানে রান পাচ্ছেন না, বা একটা ভালো ইনিংসের পর তাকে লম্বা সময় অপেক্ষা করতে হতো আরেকটা ভালো ইনিংস তিনি কবে খেলবেন। তবে এখনকার এই লিটন ধারাবাহিক, অন্তত টি-20 ক্রিকেটে নিজের সেরা ছন্দ হয়তো খুঁজে পেয়েছেন। আপনি তাই আশা করতেই পারেন লিটন কুমার দাস ভালো নক খেলবেন, ক্যাপ্টেন হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। আর ক্যাপ্টেনের যে ব্যাপারটা হয়ে থাকে, যে লিডার হয়ে উঠতে হয়, আপনি যদি নিজে বড় রান না করেন, আপনি ড্রেসিং রুমে গিয়ে কি করবেন? যে কাউকে আপনি প্রেরণা দিবেন, আপনি জুনিয়রদের বলবেন, আপনার নিজেরই তো আগে রান করতে হবে। তো সেই কাজটা লিটন সবশেষ কয়েকটা মাসে, কয়েকটা বছরে দারুণ করছেন। 120 বলের ক্রিকেটের এই ফর্মেটে হয়তো উইন্ডিজের সঙ্গে চট্টগ্রামেও তাই করবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.